যার কথা না বললেই নয়, যার উসিলায়, যার মাধ্যমে, যার নেতৃত্বে আজকে একটি আধুনিক কেরানীগঞ্জ পেতে যাচ্ছি। এই হযরতপুরে আমরা বলি যার জন্ম না হলে আজকে বিদ্যুৎ, এই রাস্তাঘাট, স্কুল, কলেজ, মাদ্রাসা, টিটিসি, গ্যাস, টেলিফোন সহ আজকে ইটাওয়া আলিপুর ব্রিজ, আজকে গরুহাটি ব্রিজ, আজকে আপনার সেই ঢালিগঞ্জি হযরতপুর ব্রিজ সহ যে অভূতপূর্ব উন্নয়ন দেখছেন কার মাধ্যমে? আলহাজ আমলের মাধ্যমে। এই আলহাজ আমলের সুযোগ্য সন্তান আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি। আমার গর্বে বুক ভরে যায়। আমি যখন আমলদের সাথে ছিলাম সেই সময়ে এই আজকের প্রধান অতিথির জন্ম হয় 90 সালে। আমার সুযোগ হয়েছিল আজকের এই প্রধান অতিথিকে ছোট থেকে বড় করার, ভালোবেসে তাকে বড় করার। অত্যন্ত সাদা মনের মানুষ, মানবিক মানুষ, ব্যারিস্টার ইরফান ইবনে আমান ওমি, যিনি ইতিমধ্যে বলেছেন আমার বাবা যে উন্নয়ন করেছেন, আমার বাবা যে কাজ করেছেন, আমি আমার মনে আমার বাবার একজন কি হিসেবে, তার শ্রমিক হিসেবে, এই মানুষের একজন, এই মানুষের আত্মার মানুষ হিসেবে আমি আমার বাবার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার সুযোগ চাই। সেটা ব্যারিস্টার ইরফান ইবনে আমান ওমি। আমি কথা জিজ্ঞাসা তো করবো না, আপনারা জানেন আমি দীর্ঘদিন এই হযরতপুরে রাজনীতি করেছি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতি করেছি, কিন্তু আমি ওইখানে থাকি না। আমি মানুষের সেবা করার জন্য, আমার এলাকার মানুষের সেবা করার জন্য আমি এমএ পড়েছি, ল পড়েছি, কিন্তু আমি ওই ঢাকা শহরের রাজনীতি, কেন্দ্রীয় কমিটির রাজনীতি করি নাই, হযরতপুরের রাজনীতি করছি। প্রায় দীর্ঘ 40 বছর আমার সাথে থাকার সুযোগ হয়েছিল। চাই না আমার মাধ্যমে আপনারা যদি কোনো ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, উপকার পেয়ে থাকেন, আমাকে ক্ষমা করে দিবেন। আমার জানার মধ্যে আমার এই জীবনের রাজনীতিতে আমার দ্বারা কোনো ক্ষতি হয়নি। আমার জানার মধ্যে আমি সৎ এবং সততা নিয়ে রাজনীতি করেছি। আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আগামী দিনও আপনাদের পাশে থাকতে পারি। যাই হোক, আমি ব্যারিস্টার ইরফান ইবনে আমানের জন্য দোয়া যাচ্ছি। আগামী সংসদ নির্বাচনে ব্যারিস্টার ওমি প্রার্থী হবেন। আপনাদের সহযোগিতা, আপনাদের দোয়া, আপনাদের ভোটে সর্বোচ্চ ভোট বাংলাদেশের মধ্যে ওমি যাতে নির্বাচিত হতে পারে এই আশাবাদ ব্যক্ত করে, সবাই মঙ্গল কামনা করে, সকলের কাছে আমি দোয়া চেয়ে আমি এখানে সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সকলের মঙ্গল।